মেয়েটি আজও জানে না তার বাবাকে। তাহলে কি মেয়েটা কোনোদিনই জানতে পারবে না তার বাবাকে? আসসালামু আলাইকুম। আজকের গল্পটা হয়েছে আমার এক নিজের কাকার গল্প। আমরা তো নতুন বাড়িতে থাকি, আমাদের পুরাতন বাড়িতে এক কাকার গল্প। ছোটবেলা থেকে আমি খুব মিশুক মানুষ, যত আত্মীয় স্বজন আছে সেক্ষেত্রে আমি সবাইকে চিনি, কিন্তু আমি এই কাকাকে কখনোই দেখিনি, সেজন্য আমি চিনিও না। আমি যখন বড় হই তখন একজন কাকা বিদেশ থেকে আসে। আমি সবাইকে জিজ্ঞেস করি উনি কে হয়। আমার আম্মু বলে ইনি তোমার কাকা হয়। তারপর ওই কাকার সাথেও আমার সখ্যতা খুব ভালো, খুব সুন্দরভাবে মিশি এবং খুবই আদর করেন কাকা। একটা পর্যায়ে কাকার বিয়ে ঠিক হয়, কাকার বিয়ে হয়। কিন্তু কাকার বিয়েটা শুধু বিয়ে ছিল না, কাকার বিয়েটা ছিল অত্যন্ত আনন্দের আমেজ। কারণ আমার ওইটুকু বয়সে আমি জীবনে আর কখনো কারো বিয়ের এত আনন্দ দেখিনি। কাকার বিয়েতে এত আনন্দ হয়েছে, সারা গ্রাম জেনে হইহুল্লো করে বিয়ে হয় এবং কাকাও ভীষণ খুশি ছিলেন, কারণ কাকিকে কাকার ভীষণ পছন্দ হয়েছিল। কাকিটাও খুব মিষ্টি ছিলেন দেখতে। সেই বিয়ের অনুষ্ঠানের উসিলায় আমি কাকাকে আরো ভালো করে মনে রাখতে পারি। তার আগে থেকে কাকাকে আমি খুব একটা দেখিনি, তো তাই মনে রাখতে পারি না। খুব সুন্দর সংসার শুরু হয় কাকার, কারণ কাকা পুরা গ্রামেই ফেমাস হয়ে যান এবং কাকা কাকির সম্পর্ক এত সুমধুর সম্পর্ক, সেটা দেখে যার কারোই ভালো লাগতো। আরো একটা কথা বলে রাখি, কাকার বোন ছিল 6 জন এবং কাকারা 2 ভাই ছিলেন। কাকা ছিলেন সবার মাঝেই ছোট, 8 ভাই বোনের মাঝে। কিন্তু সবকিছু ঠিক থাকা সত্ত্বেও বিপত্তি বাজে কাকার বিয়ের কিছু বছর পর। হ্যাঁ, কাকা যখন বিদেশ আবার চলে যান, কাকার একটা মেয়ে হয়, নাম নাইবা বললাম। সে কাকার মেয়েটা যখন হয়, খুব সুন্দর, এত সুন্দর জীবন যাপন করে। প্রায় 5 বছর কাকাদের জীবন অনেক সুন্দর কাটে। কাকা আবার দেশে আসেন। আবার দেশে আসার পর কাকা বেশ কিছুদিন থাকেন। বেশ কিছুদিন থাকার পরে কাকি কিন্তু তাৎক্ষণিকভাবে একটু অসুস্থ হয়ে যায়। সবাই দেখতে পায়, কিন্তু কাকি অসুস্থতা কি সেটা কেউ বুঝতে পারে না। কাকা চলে যাওয়ার পরে হঠাৎ করে কাকি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সে অসুস্থতা দেখতে গিয়ে, খোঁজ নিতে গিয়ে জানতে পারে কাকি প্রেগনেন্ট। কিন্তু কাকা চলে গেছে 4 মাস আগে। কাকি এখন প্রেগনেন্ট কিভাবে হয়? সবার মনে প্রশ্ন। এই প্রশ্ন থেকে সন্দেহ দানা বাঁধে। সন্দেহ দানা থেকে অনেক অশান্তি শুরু হয়। সবাই মিলে কাকিকে কলঙ্কের চাপ দেয়। কলঙ্কের বোঝা মাথায় যখন চাপিয়ে দেওয়া হয়, কাকি সইতে না পেরে কাকিকে বের করে দেওয়া হইতেছে সবাই মিলে। তখন কাকি কি করছে? কোরআন শরীফটা বুকে নিয়ে চলে যায় বাবার বাড়িতে। হ্যাঁ, ওখানে গিয়ে কাকি ওখানে থাকতে শুরু করে। কিন্তু কোথায় যেন অদৃশ্যভাবে কাকার কোনো বক্তব্য ছিল না। কাকার মনেও হয়তো কষ্ট, আমি আসছি 4 মাস পর আমার ওয়াইফ কিভাবে প্রেগনেন্ট হয়। কাকা কিন্তু কাকাকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু কাকার হৃদয় মন দুটোই ভেঙে যায়। হয়তো ওনার মনের খবর তার কেউ জানে না এটা শোনার পর। তারপরে উনি আর কাকির সাথে কোনো যোগাযোগ রাখেন না। একটা পর্যায়ে আইনি ব্যবস্থায় চলে যায়। আইনি প্রক্রিয়া যাওয়ার পরে সবাই মিলা কাকিকে দোষারোপ করে। সবাই মিলা কাকি আবার এদিক থেকে কাকি হলো, ওই কাকির সাথে সম্পর্ক আমার অন্যদিকেও আছে। ওইখানে আমার খালামণির শ্বশুর বাড়ি, আবার আমার নিজের কাকার শ্বশুর বাড়ি। তো সেইখানে থেকে আমি চিনি। তো যাই হোক, আমি কিন্তু কাকিকে ভীষণ ভালোবাসতাম, কারণ কাকি এত আদর করতো আমাদেরকে, মানে ওনাকে ভুল বোঝার মতো কোনো অবস্থাই নাই। ওনাকে এত ভালো লাগতো, সবারই ভালো লাগতো। আমার আম্মুরও খুব ভীষণ প্রিয় ছিলেন, খুবই মিষ্টভাষী ছিলেন মানুষটি। হয়তো একদম ফর্সা সাদা ছিলেন না, সিমসাম ছিলেন। কিন্তু কাকি যখন চলে যাওয়ার পরে বিচার আদালত হয়, তখন কিন্তু কাকি একটা কথা হয়তো বলতে পারতো, সবাইকে বলতে পারতো ডিএনএ টেস্টের জন্য। কিন্তু ডিএনএ টেস্টের ব্যাপারটা আসলে ওরা করায়নি। যাই হোক, কাকির একটা মেয়ে হয় ওখানে আবার। কিন্তু ওই মেয়েটাকে কাকিকে অনেকেই জিজ্ঞেস করছে, ইনফ্যাক্ট আমিও যে জিজ্ঞেস করছিলাম, কাকি সত্যি কি এই যে ছোট বোনটা আছে, এই বোনটার বাবা আসলে কে? তখন কাকি কান্না করতে করতে বলে, বিশ্বাস কর মা, আমি জানি না, আমি অন্য কারোর সাথে কোনো সম্পর্ক স্থাপন করিনি। এটা কিভাবে ঘটলো আমি সেটাও জানি না।
একটা বাচ্চা পেটে আসলে সে বাচ্চা 9 মাসে যে বাচ্চাটা ডেলিভারি হয়, কিন্তু ওনার বাচ্চাটা 13 মাসে গিয়ে ডেলিভারিটা হয়। তখন খুব খারাপ লাগতো, কিন্তু করার কিছু ছিল না। তারপর চলে আসি। আমার অদ্ভুত মনে আনমনা করতো। আমি যখন কাকিকে কথাগুলো জিজ্ঞেস করি তখন আমার বয়স মাত্র 14 বছর। আমি তার ওইভাবে আর কিছু জিজ্ঞেস করতেও পারি না। একটা পর্যায়ে কিছু বছর পর ডিভোর্স হয়ে যায় কাকির। হ্যাঁ, ডিভোর্স হয়ে যায়। কাকির যখন ডিভোর্স হয়ে যায়, কাকি ওই 2 মেয়ে নিয়ে ওই বাড়িতে থাকে। আর কাকা আবার আসে ঢাকায়, বিয়ে করে তার সংসার জীবন যাপন করে। কাকা আর কখনো নোয়াখালীতে আসেনি, নোয়াখালীতে আর পাড়াও দেয়নি গ্রামের বাড়িতে। তিনি ঢাকায় বসবাস শুরু করেন, ঢাকায় উনি বাড়িঘর করেন, ঢাকায় থাকেন। আর কাকি ওইখানে ওই বাড়িতে আছেন। থাকতে 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 কাকি একটা পর্যায়ে খুব সুন্দর ছিলেন, তো একটা পর্যায়ে কাকির বিয়ে হয়ে যায়। হ্যাঁ, কাকি আরেক সংসারে বউ হয়ে চলে যায়। ওই সংসারের মানুষটা ভীষণ ভালো। ওনার ওয়াইফ মারা যায়, ওনারও 3টা মেয়ে। তো উনি কাকিকে বিয়ে করেন। কি ওনার সাথে ওই হাজবেন্ডের কেমন মানে এইভাবে সম্পর্ক এরকম গভীর হলো বুঝতে পারেনি। পরিবারের পক্ষ থেকে বিয়ে দেওয়া হয়, কিন্তু প্রশ্ন এখানেই থেকে যায়, তাহলে এই মেয়েটার বাবা কে? আমার কাকা আইনি প্রক্রিয়া অনেক টাকা খরচ করে কাকিকে ডিভোর্স দিয়ে দেন। কাকা আর ওই মেয়েটার ডিএনএ টেস্ট কখনো করাননি, এবং ওই মেয়েটা কখনো জানতেই পারেনি তার বাবাকে। আমার প্রশ্ন হলো, মেয়েটাকে আসলে এই জীবনে কখনো জানবেই না তার বাবাকে? কারণ কাকির যখন বিয়ে হয়ে যায়, আমার ওই চাচাতো বোন বড়র যেটা আছে, ওটাকে ওর বাবা নিয়ে আসে। মানে বাবা বলে তো এখানে চলে আসে। এখান থেকে ওকে বিয়েও দেওয়া হয়, এই পরিবার থেকে বিয়ে দিয়ে দেওয়া হয়। ও খুব হ্যাপি আছে। আমার ওই কাকির যেখানে বিয়ে হয়েছে, কাকিও খুব হ্যাপি আছে, এবং আমার কাকা যেখানে বিয়ে করেছেন, কাকাও এখানে হ্যাপি আছেন। ওখানে কাকা 2টো মেয়ে হয়। এখন প্রশ্ন থেকে যায়, যে মেয়েটার কথা বললাম সেই মেয়েটা নানার বাড়িতে থাকে। বর্তমানে মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে, এখনো বিয়ে হয়নি। দেখতে নাকি বেশ হয়েছে, আমি দেখিনি, কারণ আমি তো অনেক বছর বগুড়ায় থাকি। কিন্তু আমি প্রশ্ন করি, জিজ্ঞেস করি মেয়েটার কথা 2-1জনকে। সবাই বলে মেয়েটা খুব মিষ্টভাষী। সবচাইতে অদ্ভুত বিষয় কি জানেন? যে ছোট মেয়েটার চেহারা হুবহুব ডুপ্লিকেট ওই বড় মেয়েটার মতো। মানে ওদের দুজনকে আলাদা করলে বোঝার উপায় নাই কে কোনটা। সেক্ষেত্রে আমার মনে আজব প্রশ্ন থেকেই যায়, আসলেই আমার কাকিকে কোনো পাপ করেছিল কিনা আল্লাহই জানে, নাকি হয়তো পাপ করেনি, হয়তো এটা কাকারই মেয়ে। কাকা তো চাইলেই ডিএনএ টেস্ট করতে পারতো, কিন্তু কাকার হৃদয় ভেঙেছে, কাকা ডিএনএ টেস্ট করায়নি। এখন কথা হয়েছে, এর মাঝে আমার একটা মামি বাচ্চা কনসেপ্ট করে। সেই বাচ্চার ডেলিভারি হওয়ার অপেক্ষা করতে 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 16 মাসের মাথায় যায় আমার ওই কাকির মানে মামির বাচ্চাটা ডেলিভারি হয়। তখন আমার মাথায় এটা আসে, আচ্ছা মামি, আপনার যে ডেলিভারি হয়েছে 16 মাসে, এটা কিভাবে সম্ভব? তখন আমার ওই মামি বলে, এটা বিজ্ঞানী একটা মিরাক্কেল, এটার অনেক প্রবলেম আছে, তুমি বুঝবা না, ডাক্তারের ভাষায় এটা বোঝা যাবে। উনি কি জানি একটা বলেছিল, আমার মনে নাই। তখন আমি আমার মামিকে বলেছিলাম, মামি, আমার কাকি এটার জীবন এই কাহিনী হয়েছে, 13 মাস পরে 14 মাসে সন্তান জন্ম দিয়েছে, সে তার জন্য ওনাকে কলঙ্কের বোঝা দেওয়া হয়। তখন আমার মামি বলে, হ্যাঁ, আমিও যদি আজ তোমার মামা আমার পাশে না থাকতো এবং আমি ডক্টরের চেক আপে যদি না থাকতাম, তাহলে আমার নামে এই বদনামটা উঠতো। 1.5 বছর পর্যন্ত কি একটা বাচ্চা গর্ভে থাকে? কিন্তু হ্যাঁ থাকে। একটা বাচ্চা যখন গর্ভে স্থাপন হয়, কিছু কিছু সময় অসুস্থতার কারণে ওই ভ্রূণটা এক জায়গায় বসতে পারে না। সেই ভ্রূণটা ঘুরতে থাকে ঘুরে ঘুরে 4-5 মাস পরে হোক, 3 মাস পরে হোক, 2 মাস পরে হোক, ওই ভ্রূণটা এক জায়গায় স্থাপন হয়। সেক্ষেত্রে ওই যে 2-3 মাস ঘুরেছে, সেই ঘোরার জন্যই এই ভ্রূণটা সময় লেগেছে। ওই 4-5 মাস আমার ওই ভ্রূণটা খালি ঘুরেছে। এজন্য পরে কনসেপ্ট হওয়ার পরেও আমার মোট 16 মাস লেগেছে বাচ্চাটা হইতে। ঠিক তেমনই হয়তো বা ওই মেয়েটারও তাই হতে পারে, যদি উনি কোনো পাপ না করে থাকেন। বাকিটা উনি নিজেও জানেন না, কে ওনাকে ঘুমের মধ্যে কোনো ক্ষতি করেছে কিনা উনি সেটাও জানেন না। তখন আমার মামি বলে, আল্লাহই ভালো জানে, সেটা নিয়ে যদি ও আইন নিয়ে আরও লড়ে হয়তো লড়তে পারবে, কিন্তু কে আর লড়বে? কাকিতে বিয়েই করে ফেলছে, এগুলা নিয়ে আর মাথা ঘামানোর সময় নেই। কাকাও বিয়ে করে ফেলছে। সব কিছুতে প্রশ্ন থেকেই যায়, মেয়েটা কি কখনো জানতে পারবে না তার বাবাকে?
তাহলে কি মেয়েটা কি সবসময় ওই কলঙ্কের বোঝা নিয়েই থাকবে? তার বাবার কোনো পরিচয় নাই। আল্লাহ, তুমি এমন পরিস্থিতিতে কাউকে ফেলো না। বিশ্বাস করেন, আমার খুব মনে পড়ে ওই মেয়েটার কথা, খুবই মনে পড়ে। কারণ ওর তো কোনো দোষ ছিল না, আর সবকিছু অজানাই থেকে গেল ওই মেয়েটার কাছে। জানতেই পারলো না তার বাবাকে।